দেখো কি বলছে, বলছে যে মাঠের মাঝে একটি বিন্দু থেকে একটি উড়োজাহাজের উন্নতিকোণ 60 ডিগ্রি। একই দিকে 15 সেকেন্ড পরে উন্নতিকোণ পরিবর্তিত হয়ে 30 ডিগ্রি হয়। উড়োজাহাজ যদি বরাবর 1500√3 মিটার উঁচুতে একই সরলরেখায় ওড়ে থাকে তবে তার গতিবেগ কত? তাহলে কি বলছে, ঠিক আছে, উন্নতিকোণ 60 ডিগ্রি আছে, একই দিকে 15 সেকেন্ড পরে তার উন্নতিকোণ পরিবর্তিত হয়ে হয় 30 ডিগ্রি হয়, আর ভূমি থেকে উচ্চতাকে উড়োজাহাজটা বরাবর 1500√3 মিটার উঁচুতে যাচ্ছে, তাহলে গতিবেগ কত? তাহলে যদি ছবি আঁকি আমরা কি পাবো? ছবি আঁকলে কি পাবো আমরা? ধরো এই একটা পয়েন্ট, এই হচ্ছে আমার মাঠ, মাঠের মাঝখানে একটা পয়েন্টে আছে, এখান থেকে একটা উড়োজাহাজকে দেখছে যে 60 ডিগ্রি উন্নতিকোণে যাচ্ছে, ঠিক আছে, ধরো এটা 60 ডিগ্রি উন্নতিকোণে যাচ্ছে, উড়োজাহাজটা ধরো এখানে আছে, ওকে। কিছুক্ষণ পরে দেখলো উড়োজাহাজটা এখান থেকে সরে 15 সেকেন্ড পরে একই দিকে 15 সেকেন্ড পরে কোথায় এলো না, হচ্ছে উন্নতিকোণ পরিবর্তিত হয়ে গেল কত, 30 ডিগ্রি, তাই না? বলেছে উন্নতিকোণ পরিবর্তিত হয়ে গেল কত, 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এইটা হয়ে গেল কত, 30 ডিগ্রি। উন্নতিকোণ একই দিকেই হচ্ছে, মানে দিকটা এই দিকে হয়ে গেল অন্য দিক হয়ে যেত, এটা একই দিকে বলেছে, একই দিকে উন্নতিকোণ 30 ডিগ্রি হলো, তাই তো? আচ্ছা, উড়োজাহাজটা সবসময় কত বলেছে? উড়োজাহাজটা সবসময় বলেছে কত, 1500√3 মিটার, 1500√3 মিটার উঁচুতে যাচ্ছে। তার মানে কি উড়োজাহাজটা এইরকম যাচ্ছে, তাই তো? রাফ আঁকছে একটা ছবি। এবার কি বলেছে, বলেছে যে এই পয়েন্টটা যখন 60 ডিগ্রি ছিল, এখান থেকে 15 সেকেন্ড সময় পর দেখা গেছে যে এই পয়েন্টে এসছে, ঠিক আছে? তাহলে গতিবেগটা কত? এখান থেকে এইটুখানি আসতে সময় লাগবে 15 সেকেন্ড, ওকে। এই ছবিটার একটু যদি ঘুরিয়ে আঁকি, মানে ওপরটাকে যদি নিচের দিকে নিয়ে যায়, নিচেরটা যদি উপরের দিকে নিয়ে যায়, মানে উল্টে দিয়ে আঁকছি ছবিটা বোঝার জন্য, তাহলে কি হবে? দেখো এই আছে আমার, এই ভূমি থেকে উচ্চতা আমার 1500√3 মিটার, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কত হচ্ছে, একটা হচ্ছে, দাঁড়াও, প্রথমে 60 ডিগ্রি ছিল, প্রথমে ছিল 60 ডিগ্রি, প্রথমে দেখো 60 ডিগ্রি ছিল, তারপরে কত হলো, বেড়ে হয়ে গেল কত, 30 ডিগ্রি, তাই তো? তার মানে কত, দেখো এইটা যদি 60 ডিগ্রি হয়, দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হবে। তার মানে আমার এই কোণটা 60 ডিগ্রি, তাই না? এই কোণটা আমার 60 ডিগ্রি। আর এইটা যদি 30 হয়, তার মানে কত, এটাও 30 হবে, তার মানে এটা আমার 30 ডিগ্রি, ওকে। এবার নাম বলে দাও, আর এটা কত, এখান থেকে এতটা কত, 1500√3 মিটার। এবার নাম দিয়ে দাও, এ বি সি ডি। আমাকে কি বের করতে হবে? আমার মেন দূরত্বটা বের করতে হবে। ধরো এখান থেকে সি আর ডি এর বিন্দুতে যেতে সময় লাগছে 15 সেকেন্ড, তাহলে 15 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? কিভাবে বের করবো? দেখো একটা একটা করে ত্রিভুজ নির্ণয় করি, চলো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, ঠিক আছে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি পাচ্ছি আমরা? বিসি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে লম্বকে, এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। এই 60 ডিগ্রির সাপেক্ষে, 60 ডিগ্রির সাপেক্ষে লম্বকে, 60 ডিগ্রির সামনেরটা হচ্ছে লম্ব আর নিচেরটা হচ্ছে ভূমি, তাই না? নিচেরটা হচ্ছে ভূমি। তাহলে আমরা কি লম্ব বাই ভূমি যদি করি, তাহলে কি পাবো? আমরা পাবো, দেখো যদি এরকম করি, এ বি বাই বিসি যদি করি, তাহলে আমরা লিখতে পারি কত, ট্যান লম্ব বাই ভূমি মানে কত, ট্যান, আর একটা কত আছে, 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি। এখন দেখো এবির মান কত, এবির মান বলেছে 1500√3 বাই বিসি, বিসির মান জানি না, বিসি বসিলাম, ইকুয়ালস টু ট্যান 60 ডিগ্রির মান কত, √3, নিচে কিছু নেই মানে 1, কোনাকুনি গুণ করো, √3 সঙ্গে বিসি গুণ করলে বিসি√3 ইকুয়ালস টু 1-এর সঙ্গে 1500√3 গুণ করলে 1500√3, কোনাকুনি গুণ করেছি, দুদিক থেকে √3 কেটে যাচ্ছে, তো থাকলো কত, বিসি ইকুয়ালস টু 1500। তাহলে বিসি 1500 একটা পেলাম কি, ত্রিভুজ এবিসি থেকে। আবার
আবার ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাই, ত্রিভুজ এবিডি থেকে কি পাচ্ছে, দেখো এখান থেকে এবিডির ক্ষেত্রে 30 ডিগ্রি এই কোণটা, এই 30 ডিগ্রির সাপেক্ষে এবি লম্ব সবসময় হয়ে আছে, আর ভূমি কি বিডি, বিডি হচ্ছে ভূমি, তার মানে একইভাবে লিখতে পারি এবি বাই বিডি ইকুয়ালস টু কত, ট্যান কত ডিগ্রি হয়ে আছে এখানটা 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, ট্যান হলো কেন, কারণ এবি লম্ব বিডি হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি ট্যান 30 ডিগ্রি। তাহলে এবির মান কত জানি আমরা 1500√3 বাই বিডি ইকুয়ালস টু কত, ট্যান 30 ডিগ্রির মান 1/√3। তাহলে এবার এর মান বের করো আমাদের, বিডি কোনাকুনি গুণ করো, তাহলে বিডি এককে বিডি কোনাকুনি গুণ করলে বিডি আর কত 1500√3, এর সঙ্গে যদি √3 গুণ করো তাহলে হবে 1500√3 সঙ্গে √3 গুণ হলো, তাহলে 1500 গুণিতক √3 গুণ করলে কত হয় 3 হবে, 15 সঙ্গে 3 গুণ করলে কত 4500 হলো। তাহলে বিডির মান হলো এখান থেকে এইটুখানির মান হলো 4500, ভালো করে বোঝো, এখানে এইটুখানি মান হলো 4500। আবার বিসির মান মানে এখান থেকে এইটুখানির মান হচ্ছে আমার কত, বিসির মান 1500, তাহলে এখান থেকে এইটুখানি, তাহলে সিডির মান কত হবে, সিডির মান মানে কি এই টোটাল যে মানটা হলো এই 4500 যে মানটা হলো, এখান থেকে যদি এইটা আমি বাদ দিয়ে দিই 1500 বাদ দিই তাহলে সিডি পেয়ে যাবো, মানে অতএব সিডি ইকুয়ালস টু কি, বিডি থেকে কতটা বাদ, বিডি, বিডি থেকে কত সিডিটা বাদ, বিডি থেকে যদি সিডিটা বাদ দিয়ে দিই তাহলে আমার সিডি পড়ে থাকবে, বিডি থেকে যদি বিসিটা বাদ দিই, তাহলে বিসিটা যদি বাদ দিই আমি তাহলে সিডি পড়ে থাকবে, বিসি বাদ, তাহলে কত, বিডির মান কত বলো, বিডির মান আমরা পেয়েছি, বিডির মান কত পেয়েছি 4500, মাইনাস বিসির মান কত পাচ্ছি, বিসির মান পাচ্ছি 1500, তাহলে 4500 থেকে 1500 বিয়োগ করলে কত হয় 3000, তাই না, তার মানে কি 3000 মিটার যেতে সময় লাগছে কত 15 সেকেন্ড, সিডি মানে কত, এখান থেকে এইটুখানি, এখান থেকে এইটুখানি যেতে সময় লাগে কত 15 সেকেন্ড ছিল, কারণ 15 সেকেন্ডে যায় 3000, এই সাইডটা করি, এই সাইডটা করছে, তাহলে কি 15 সেকেন্ডে যায়, 15 সেকেন্ডে যায় কত 3000 মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় কত হবে 3000/15 মিটার, কাটাকুটি করো, 15 দুগুণে 30, দাঁড়াও আর এটা চেঞ্জ করি, 15 দুগুণে 30 আর কত দুটো শূন্য বসে গেল, তাহলে 200 মিটার, 200 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 200 মিটার, তাই না, তাহলে উত্তর কত হবে, উত্তর সমান 200 মিটার পার সেকেন্ড, রাইট অ্যান্সার। বোঝা গেল 200 মিটার যাচ্ছে কত, 1 সেকেন্ডে যাচ্ছে 200 মিটার, তাহলে 200 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার।